জলখাবার কিংবা স্কুলের টিফিনে যদি এভাবে ব্রেড স্যান্ডউইচ করে দেন তাহলে দেখবেন বিশেষ করে বাচ্চারা একদম টিফিন খালি করে নিয়ে আসবে বাড়িতে, আর সকলেই এটা খুব পছন্দ করে খাবে। এর জন্য আমি 4টে আলুকে সেদ্ধ করে নিয়েছি। একটা ম্যাশারের সাহায্যে প্রথমে এটাকে ম্যাশ করে নেব, আর এই ম্যাশটা একটু আলু গরম অবস্থাতেই করলে ভালো হবে। খুব সামান্য অয়েল দিয়ে দিলাম একটা ফ্রাইং প্যানের মধ্যে। একটা পেঁয়াজকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়েও নিতে পারেন। একটুখানি এটাকে ভেজে নেব। এবারে অর্ধেকটা ক্যাপসিকামকে আমি কুচিয়ে নিয়েছি ছোটো করে, সেটা দিয়ে দিলাম। এখানে আপনারা আরও ভেজিটেবিল গাজরও দিতে পারেন, তবে আমি আজ এটা আর কিছু দিলাম না এর মধ্যে। এরপরে ঝালের জন্য অল্প লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি ভালো করে ভাজবো। আর মশলাটা যাতে না পুড়ে যায় খুব সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। এরপরে আমি পাওভাজি মশলা দিলাম, এটা দিলে ভীষণ ভালো স্বাদ আসে। যদি এটা না থাকে আপনারা চাট মশলা দিতে পারেন এর মধ্যে, কিংবা ভাজা মশলা দিলেও ভালো লাগবে। একটু নেড়েচেড়ে নিয়েই ম্যাশ করা আলুটা দিয়ে ভালো করে চেপে চেপে সব কিছু মিলিয়ে নেব। এভাবে যদি আলুটা একটু ভেজে নেওয়া যায় ভীষণ ভালো স্বাদ আসে। আমি পরিমাণ মতো নুনটা এখানেই দেব। নুনটা দিয়েও খুব ভালো করে মিলিয়ে নিলাম। স্যান্ডউইচের পুরটা একদম রেডি হয়ে গেছে। এটাকে একটুখানি ভালো করে মিলিয়ে নিয়ে আমি এটা ঠান্ডা হতে দেব। চলুন এবার একটা গ্রিন চাটনি করে নিই স্যান্ডউইচের জন্য। এর জন্য ধনেপাতা আর 3টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন দিলাম, অল্প নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে আমচুর 1 চামচ মতো। আমচুর না থাকলে আপনারা লেবুর রসও দিতে পারেন। আপনারা যদি রসুন না দিতে চান সেক্ষেত্রে আদা দিয়েও এটাকে পেস্ট করে নিতে পারেন। তৈরি হয়ে গেল গ্রিন চাটনি। আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি, হোয়াইট ব্রেড, আপনারা ব্রাউন ব্রেডও নিতে পারেন। প্রথমে গ্রিন চাটনিটাকে খুব ভালো করে ব্রেডের মধ্যে এইভাবে ছড়িয়ে দেব চারদিকে। এবারে আলুর পুরটা খুব ভালো করে দিয়ে ভালো চারদিকে এভাবে একটুখানি ছড়িয়ে দিতে হবে। আর অপর ব্রেডটার মধ্যেও এভাবে আলুর পুরটা আমি লাগিয়ে নিচ্ছি। টমেটো কেচাপ অল্প একটু দিয়ে এর মধ্যে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এটা দিলে ভীষণ ভালো লাগে, চটপটা একটা স্বাদ আসে। এবং এটাকে আরও টেস্টি করার জন্য ওপর থেকে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। স্যান্ডউইচে গোলমরিচের গুঁড়ার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। ওপর থেকে ব্রেডটা দিয়ে হালকা একটুখানি প্রেস করে নেব। একটা তাওয়া নিয়ে নিয়েছি ননস্টিক, বাটারটা দিয়ে ভালো করে বাটারটা একটু মেল্ট হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে রাখবো। এবারে ব্রেডটা দিয়ে দিলাম। আর অবশ্যই যখনই স্যান্ডউইচ করবেন গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখবেন, খুব সুন্দরভাবে টোস্ট হয়। ওপরে একটু বাটার দিয়ে দিলাম, একটা ওয়েটের জন্য প্লেট এবং একটু গ্লাস দিয়ে দিলাম। এভাবে একটু ভার দিলে খুব সুন্দর টোস্ট হয়। কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। অল্পক্ষণ বাদে এটা একটু পাল্টে দেখে নিচ্ছি। দেখুন হালকা তো কালার এসে গেছে, হালকা না বেশ ভালোই কালার এসে গেছে। আবার এই পিঠটাকেও খুব ভালো করে এই দিকটাকে সেঁকে নেব একটু প্রেস করে করে। ওপর থেকে আরেকটু বাটার লাগিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। অবশ্যই ট্রাই করবেন, কেমন হচ্ছে আমাকে জানাবেন। আর এই স্যান্ডউইচটা করলে কিন্তু বেশ পেটও ভরে যায়, আলুর পুরটা একটু হেভি আছে বলে। চলুন হয়ে গেছে, আমি এটা প্লেটের মধ্যে বার করে নিলাম। এরপরে আরও 4টে ব্রেড আমি করে নিয়েছি, এগুলোও হয়ে গেছে। এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার এটাকে ঠিক স্যান্ডউইচ যেভাবে কাটো ওভাবে কেটে নিলাম। দেখুন কি সুন্দরভাবে পুরটা হয়েছে। এটা আজ আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করলাম। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা ভিডিও।